বন্ধুরা, আমি অনিমা। আজ আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আমরা আজ বাড়িতেই বানাবো সুস্বাদু পৌষ্টিক মিষ্টি, যা বাজারের তুলনায় অত্যন্ত সুস্বাদু। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক, আমাদের পাশে থাকবেন। চলো ভিডিওটি শুরু করা যাক। আগের দিন রাত্রে ভেজানো ছোলার ডালটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। ওইদিকে নারকেল কুড়া হয়ে গেছে। নারকেল কুচনোটাকে মিক্সিতে ভালোভাবে বেটে নেব। নারকেলটা মিক্সিতে ভালোভাবে পেষা হয়ে গেছে। এবার ছোলার ডালটা শিলেতে ভালোভাবে পিষে নিতে হবে। এখানে রয়েছে চিনি, এখানে রয়েছে ছোলার ডাল বাটা, এখানে রয়েছে এলাচ, আর এখানে রয়েছে তোমার নারকেল বাটা, আর ওখানে 4 প্যাকেট আমুল দুধ। প্রথমে কড়াইতে চিনি দিয়ে দিল, তারপর দিয়ে দিল নারকেল বাটাটা, তারপর দিয়ে দিল ছোলার ডাল বাটা, সিদ্ধ করে রাখা ছোলার ডাল বাটা, তারপর আমুল দুধগুলো দিয়ে দিচ্ছে। চার প্যাকেট আমুল দুধ দিয়ে দিচ্ছে। এবার ভালোভাবে মাখাতে হবে। নারকেল, ছোলার ডাল, চিনি, মিষ্টির পুরটাকে ভালোভাবে এভাবে মাখাতে হবে। হ্যাঁ ঠাকুমা, মিষ্টি হবে। হোমমেড মিষ্টি ভালোভাবে মাখানো হয়ে গেছে। বালতিটা উনুন জ্বালিয়ে নিচ্ছে। উনুন জ্বলে গেছে। এবার কড়াইটা চাপিয়ে দেওয়া হবে। এইভাবে ভালোভাবে নাড়তে হবে। এখন উনুনের আঁচটা ভালোভাবেই দিতে হবে। এখনও 20-25 মিনিট ভালোভাবে জ্বলবে। এভাবে মাঝে মাঝে নাড়তে হবে। দেখো সাইড থেকে কেমন বুজবুজ করছে। এভাবে পুরোটাই হয়ে যাবে। এই মিষ্টিটি বানানো হয়ে গেলে আপনারা বলবেন কেমন হয়েছে, আপনারাও বানাবেন। এবং এই মিষ্টিটি বাজারের ভেজাল মিষ্টির থেকে অনেক সুস্বাদু এবং অনেক পৌষ্টিক। বাচ্চাদেরকে এইভাবে বানিয়ে খাওয়ালে অনেক সুস্বাদু হবে। আর এখানে চিনির বদলে আপনারা, এখানে চিনি যে ইউজ করা হলো, চিনির বদলে আপনারা গুঁড়ো ইউজ করতে পারেন। তাহলে মিষ্টিটা আরও কালারফুল হবে। 15 মিনিট অলরেডি হয়ে গেছে। আর 5 মিনিট এভাবে জাল দিতে হবে। তাহলেই দেখতে পাবেন কীরকম হয়। ভালোভাবে দলা পাকানোর মতো এই গ্রেভিটা হবে। তাহলে মিষ্টিটা ভালোভাবে বানাতে সুবিধা হবে। আমি এখানে এলাচটিকে মিক্সিতে ভালোভাবে গুঁড়ো করে নেব। আমি এখানে
এলাচটাকে ভালোভাবে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এখন জালটা কম দিতে হবে। এলাচটা এখন দিয়ে দিয়েছে। দেখো এভাবে করলে স্বাদটা অনেক পরিমাণে বেড়ে যায়। এবার ভালোভাবে মাখিয়ে নিতে হবে এলাচটা, তাহলে এলাচের গন্ধটা ভালোভাবে পাওয়া যাবে মিষ্টির মধ্যে থেকে। এখন কিন্তু উনুনের আঁচ একেবারেই না দেওয়ার মতো, এইভাবে চেক করে নিচ্ছে মিষ্টিটা আর কতটা বাকি আছে। যত টান টান চিটচিট হবে তত মিষ্টিটা ডলা পাকাতে সুবিধা হবে, মিষ্টিটা তত ভালো হবে। হয়ে গেছে, মিষ্টির দোলাটা হয়ে গেছে। এবার নামিয়ে নিতে হবে। মিষ্টির ছাঁচটিকে এইভাবে ভালো করে গ্লাস দিয়ে ম্যাশ করে নিতে হবে। ছাঁচটি এখন খুব গরম রয়েছে, তাই এইভাবে গ্লাস দিয়ে যদি আমরা ম্যাশ করে নিই তাতে সুবিধা হবে আমাদেরই। এভাবে ঘষতে ঘষতে এটি সাদাভাবে যতক্ষণ না আসে ততক্ষণে এটা ঘষতে হবে। এইভাবে গোল করে নিতে হবে মিষ্টির আকারে, লাড্ডুর মতো। দেখুন এটার তুলনায় ওই মিষ্টির ছাঁচটি সাদা হয়ে গেছে, তাহলে বোঝাই যাচ্ছে যে মিষ্টির ছাঁচটি অনেক রেডি হয়ে গেছে। এইভাবে লাড্ডুর আকারে গোল করে নিলে আমাদের মিষ্টি তৈরি। মা এদিকে মিষ্টির দলাটাকে রেডি করছে, আর এদিকে আমাদের কর্তামশাই মিষ্টিকে গোল করছে। আমাদের মিষ্টি বানানো কমপ্লিট। এবার দেখা যাক বড় মশাইকে খেতে দিই, কেমন হয়েছে জানাক। নাও বলো কেমন হয়েছে। এতগুলো মিষ্টি খাবে কি? আমি না টেস্টের জন্য জাস্ট। খেয়ে দেখো না, কিছু হবে না, অনেক আছে। ভালো, খুব বেশি মিষ্টিও লাগে, মানে এমন নয় যে খুব বেশি একদম, মানে টেস্ট ভালো হয়েছে, খারাপ না। বাজারের মিষ্টির তুলনায় অনেক ভালো, অসুবিধা নেই। হেলদি ঘরে বানানো, অসুবিধা নেই। তুমি খেয়ে চেক করে দেখতে পারো। চেক করতে একটা